13 বছর পর মোদির প্রথম জনগণনা আগামী এই মাস থেকে শুরু হবে। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভারতের নিয়ম হচ্ছে প্রতি বছর অন্তত জনগণনা করতে হবে। আমাদের দেশে শেষবারের জন্য 2011 সালে জনগণনা হয়েছিল। সেই হিসেবে আবার 2021 সালে জনগণনা হওয়ার কথা, কিন্তু 2020-তে করোনা ভাইরাসের কারণে তা হয়ে ওঠেনি। এবার 13 বছরের অপেক্ষার অবসান ঘটল। অনেক বিতণ্ডা পেরিয়ে অবশেষে সেপ্টেম্বর মাস থেকে দেশে জনগণনা অর্থাৎ আদমশুমারি শুরু হতে পারে। দুটি সরকারি সূত্রে এই তথ্য জানিয়েছে। খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু বছরের সমালোচনার পরে তার তৃতীয় মেয়াদে পরিসংখ্যানের এই গুরুত্বপূর্ণ ব্যবধানটি পূরণ করতে চাইছেন। 18 মাসের মধ্যে জনগণনার ফলাফল। 1872 সালে শুরু হওয়া আদমশুমারি রীতি মেনে ভারতে প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়, কিন্তু শেষ আদমশুমারি 2011 সালে পরিচালিত হয়েছিল। তাই 2021 সালে আদমশুমারি প্রক্রিয়া সম্পন্ন করা উচিত ছিল, কিন্তু কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে সবটা বিলম্বিত হয়েছে। এবার আর সেই বিলম্ব নারাজ মোদী সরকার। তাই বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুটি সরকারি সূত্র জানিয়েছে, আগামী মাসে শুরু হওয়া আদমশুমারি প্রক্রিয়া প্রায় 18 মাসের মধ্যে শেষ করে দেওয়া হবে। জনগণনা কেন প্রয়োজন? ইতিমধ্যেই নতুন আদমশুমারির বিলম্ব নিয়ে সরকারের ব্যাপক সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। কারণ অর্থনৈতিক তথ্য, মুদ্রাস্ফীতি এবং চাকরির অনুমান সহ অন্যান্য পরিসংখ্যানগত জরিপ নির্ভর করে এই আদমশুমারির উপরই। বর্তমানে বেশিরভাগ সরকারি প্রকল্পই চলছে 2011 সালের আদমশুমারির তথ্যের উপর ভিত্তি করে। সেক্ষেত্রে সাধারণ মানুষ আপডেটেড যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এবার জনগণনার যথার্থতার কথাই ভেবে রেখেছে কেন্দ্র। আধিকারিকরা বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক ইতিমধ্যে এ বিষয়ে একটি সময়রেখা প্রস্তুত যার অধীনে নতুন আদমশুমারির ফলাফল প্রকাশের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 2026 সালের মার্চের মধ্যে। এ বিষয়ে তথ্যের জন্য উভয় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ইমেলও। এখনও পর্যন্ত কোনো সাড়া আসেনি। এরপরেই একজন কর্মকর্তা বলেছেন যে আদমশুমারি প্রক্রিয়া শুরু করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন এলেই শুরু হবে জনগণনা। জনগণনার জন্য সরকারের খরচ। এদিকে আদমশুমারির প্রয়োজনীয়তা সত্ত্বেও কেন্দ্র 2021 সালের আদমশুমারির জন্য এই বছরের বাজেট কমিয়ে দিয়েছে। মূলত কেন্দ্রীয় মন্ত্রিসভা আদমশুমারির জন্য 8,754.23 কোটি টাকা এবং জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রেশন আপডেট করার জন্য অতিরিক্ত 3,941.35 কোটি টাকার বাজেট অনুমোদন করেছিল। এদিকে 2024-25 সালের কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ কমিয়ে 1,309 কোটি টাকা করা হয়েছিল, যা 2021-22 সালে নির্ধারিত 3,768 কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে কম। সরকারের এই বাজেট কাটছাট এ বছরও আদমশুমারি নিয়ে সংশয় তৈরি করেছে। গত মাসে কংগ্রেস নেতা জয়রাম রমেশ হতাশা প্রকাশ করে বলেছিলেন যে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণায় আদমশুমারির জন্য পর্যাপ্ত তহবিল দেওয়ার কথা উল্লেখ করা হয়নি। তার দাবি ছিল যে স্বাধীনতার পর এই প্রথম সময় মতো আদমশুমারি করতে ব্যর্থ হয়েছে সরকার। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।